ভারতে বিরোধী দলের জন্য একটি দুঃসংবাদ। দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে যাচ্ছে বিজেপি এবং এর মূল কারণ হচ্ছে আম আদমি পার্টি আপ এবং কংগ্রেসের মধ্যে যে বিভেদ, অনৈক্য এবং আলাদা আলাদা নির্বাচনের খেসারত দিতে হলো চরমভাবে। শনিবার বেলা ১১টা পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি যেটা দেখাচ্ছে তাতে বলা হচ্ছে যে ৭০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৪২টি আসনে, আম আদমি পার্টি মাত্র ২৮টি আসনে। কংগ্রেস একটি আসনে কিছু সময় এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়ে এবং মূলত কংগ্রেস সর্বনাশ করেছে এই নির্বাচনে। এখানে আজকে ভারতের বেশ এই নির্বাচনটি সবগুলো মিডিয়া তাদের মিডিয়া সরগরম হয়েছে এই খবরে। দিল্লির ২৭ বছর পরে বিজেপির ক্ষমতায় আসাকে কেন্দ্র করে দিল্লির ভোটে ইন্ডিয়া মঞ্চে ফাটলের সুবিধা পেল বিজেপি। এটা হচ্ছে আনন্দবাজারের রিপোর্ট। আম আদমি পার্টি ক্ষমতাচ্যুত তো হলোই, জিততে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াও, অর্থাৎ আম আদমি পার্টির প্রধান দুই নেতা, তারা আর জিততে পারলেন না। দিল্লির ভোটে ইন্ডিয়া মঞ্চে ফাটলের সুফল পেল বিজেপি। আম আদমি পার্টি ক্ষমতাচ্যুত হলেই জিততে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াও। নির্বাচনের ফলাফলে পরিষ্কার, কংগ্রেসের সঙ্গে ভোট কাটাকাটিতেই হারতে হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষকে। কোনো ক্রমে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেস এবং আপের অর্থাৎ আম আদমি পার্টির আসন রফা হলেও, অর্থাৎ যারা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট হয়ে নির্বাচন করেছে এবং তারা ভালো ফল করেছে, কিন্তু বিধানসভা নির্বাচনে একেবারে উল্টো অবস্থাটা দাঁড়ালো। অরবিন্দ কেজরিওয়াল আগেই ঘোষণা করেছে তারা তাদের মতন করে আগের মতন করে নির্বাচন করবে। সেই মতো কংগ্রেসও তারাও পুরো নির্বাচন করেছে তাদের মতন করে। তার খেসারত দুই দলকেই দিতে হয়েছে। এবারও কংগ্রেস একেবারে শূন্য, কোনো আসন পায়নি। শুধু তাই না, নিজেরা শূন্য হয়ে কেজরি এবং মনীষের যাত্রা ভঙ্গ করেছে কংগ্রেস। অর্থাৎ এই অনৈক্যের কারণে মানে কেজরিওয়াল অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুইজনই হেরেছে। নয়াদিল্লি আসনে বিজেপির প্রবেশ সাহিব সিং এর কাছে হারতে হয়েছে কেজরিকে। কেজরি হেরেছেন ৪,০৮৯ ভোটে। এই আসনে কংগ্রেস প্রার্থী করেছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতকে। তিনি পেয়েছেন ৪,২৫৪ ভোট। তার মানে কেজরি থেকেও বেশি ভোট পেয়েছে, কিন্তু তাতে তো লাভ হয়নি। মানে ফলাফল পরিষ্কার যে সন্দীপ ভোট কাটায় হেরেছেন কেজরি। এখন যেটা হলো যে লোকসভা ভোটের পর ইন্ডিয়ার শরিকদের মধ্যে সম্পর্কে চির ধরতে শুরু করেছিল। দিল্লি ভোটে সেই ফাটল আরো স্পষ্ট হলো। কেজরি একা লড়ার কথা জানিয়ে দিতেই তার বিরুদ্ধে ময়দানের নামে কংগ্রেস। দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন কেজরিওয়ালকে ফর্জিওয়াল বলে মন্তব্য করেন। এও বলেন ২০১৩ সালে আপকে সমর্থন করা দিল্লিতে কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ। সেই আবহে ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এখন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার শরিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, আরো লড়ুন নিজেদের মধ্যে। এই অনৈক্য একেবারেই আরো চরম পরিস্থিতি তৈরি হবে বিরোধী ইন্ডিয়া জোটের জন্য। কেননা দিল্লি কেন্দ্র নরেন্দ্র মোদীর হাতে আসায় বিরোধী জোট আরো বেকায়দায় পড়বে এবং আরো একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী একটা মানসিকতা হবে। অর্থাৎ ভারতে বিজেপির জয়, নরেন্দ্র মোদীর জয় মানেই হচ্ছে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য বিপদ, বিরোধী মত পদ দল সবার জন্যই বিপদ। এবং সেই বিপদ যে কতখানি হতে পারে সেটা তার পুলিশ প্রশাসন নানাভাবে কিন্তু ইতিমধ্যে দেখিয়েছে নরেন্দ্র মোদী। তারপরও শিক্ষা হয়নি ইন্ডিয়া জোটের এবং বলা যায় যে এই দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে আম আদমি পার্টি এবং কংগ্রেস তাদের কারণে কিন্তু একদম সম্ভাব্য এই দিল্লিটা হাতছাড়া হলো বিরোধী জোটের হাত থেকে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।